300 রানের টার্গেট পেলে মিরপুর টেস্টে জয়ের সম্ভাবনা দেখছেন মেহেদী হাসান মিরাজ। সেজন্য দ্বিতীয় ইনিংস ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ের পরামর্শ তার। উইকেটে বাড়তি সুবিধা না থাকলেও কৌশলী বোলিংয়ে সাফল্য মিলেছে বলেও দাবি তার। শেষ 2 দিনে স্পিনারদের জন্য পুরনো রূপে ফিরবে এমন প্রত্যাশা মেহেদী মিরাজের। তৃতীয় দিন শেষে টাইগারদের এলোমেলো বোলিংকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন কোচ সালাউদ্দিন। গুরুর কঠোর বার্তা যেন তাতিয়ে দেয় শিষ্যদের। তৃতীয় দিনের প্রথম সেশনেই 20 রানের মধ্যে 4 উইকেট হারায় পাকিস্তান। মাঝে সালমান রিজওয়ানের 17 রানের জুটি অপেক্ষা বাড়ালেও শেষ 5 উইকেটের জন্য খরচ মাত্র 37 রান। ক্যারিয়ারে 14তম ফাইফার তুলে টাইগার বোলিং আক্রমণের নেতৃত্বে মেহেদী হাসান মিরাজ। তাইজুল তাসকিনের 2 উইকেটের সঙ্গে নাহিদ রানার 1 শিকার। সব মিলিয়ে তৃতীয় দিনটা নিজেদের করে নেয় টাইগার বোলাররা। আমরা মিরপুরের সম্পর্কে আমরা জানি, আমরা এখানে যেহেতু খেলি আমাদের সেই এক্সপিরিয়েন্সটা আছে। বোলাররা খালি একটা জায়গায় বল করার চেষ্টা করেছি এবং আমাদের ওই মেসেজটাই ছিল। প্রত্যেকটা প্লেয়ারই একই মেসেজ দিয়েছে বোলারদেরকে যে আমরা যদি ভালো জায়গায় কন্টিনিউ বল করতে পারি তখন অপরচুনিটি চলে আসবে। ওইরকম বেশি স্পিন হচ্ছিল না, বাট আমি যেটা চেষ্টা করেছি ভালো জায়গায় বল করার জন্য, বাট অ্যাট দ্য সেম টাইম কিছু অ্যাডভান্টেজ পেয়েছি। সব বল যে স্পিন করেছে এরকম না, কিছু কিছু বল স্পিন করেছে। সো ওইটা হয়তো ব্যাটসম্যানের মাইন্ডে ডাউট ক্রিয়েট হয়েছে, এর জন্য হয়তো উইকেটটা পেতে আরও ইজি হয়ে গিয়েছে। ড্র নয়, ম্যাচে জয় পরাজয় দেখছেন মিরাজ। 34 রানের লিড থাকলেও তৃতীয় দিন শেষে যেখানে দুদলের সম্ভাবনা সমান সমান। তবে 300 রানে টার্গেট দিতে পারলে জয়ের পাল্লা স্বাগতিকদের দিকে হেলে থাকবে বিশ্বাস মিরাজের। রেজাল্ট এখনও অবশ্যই 50-50 সিচুয়েশনে আছে, কারণ আমরা অনেক বেশি লিড পাইনি এবং আমরা অবশ্যই রেসপন্সিবিলিটি নিয়ে ব্যাটিং করতে হবে। কারণ ইউ নেভার নো মিরপুরে আপনি কত রান সেভ এটা আপনি বলতে পারবেন না, বাট মিনিমাম যেন একটা রান করতে পারি যেটা আমরা বোলাররা ডিপেন্ড করতে পারি। তো আমার কাছে মনে হয় যে প্রায় 290 বা 300 রান একটা ভালো স্কোর হতে পারে এই উইকেটে, কারণ 4-5 নাম্বার দিনে অনেক ডিফিকাল্ট হবে, বাট প্রত্যেকটা ব্যাটসম্যানের এই রেসপন্সিবিলিটি নিয়ে খেলতে হবে। প্রথম 3 দিনে মিরপুরের উইকেটে স্পিনারদের জন্য ছিল না বাড়তি কোনো সুবিধা, তবে শেষ 2 দিনে পাল্টাবে দৃশ্যপট। বিশেষ করে পঞ্চম দিনে সফরকারীদের কঠিন পরীক্ষা নেওয়ার সুযোগ দেখছেন টাইগার সহ অধিনায়ক। 3টা দিন ভালো উইকেট ছিল এবং খুবই ভালো উইকেট, এখন স্টিল উইকেট ভালো আছে এবং আমার কাছে মনে হয় যে হ্যাঁ 4 নাম্বার 5 নাম্বার দিনে তো একটু ডিফিকাল্ট হবেই, কারণ একটা উইকেটে কন্টিনিউ খেলা হচ্ছে, 2 ইনিংস হয়েছে। সো অটুক রেসপন্সিবিলিটি নিয়ে ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে খেলতে হবে এবং আমার কাছে মনে হয় যে 5 নাম্বার দিনে যারা ব্যাটিং করবে ওরাই ব্যাটিং করবে, সো আমরা অবশ্যই অ্যাডভান্টেজটা পাবো। মুজরাবেন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা।